বাজে কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে দেখো আমার এত চুল যায়, মানে এটা যে আমি কীভাবে কমবো, চুল পড়াটা কী দিলে কমবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? কারণ আমার ভীষণ ভীষণ চুল পড়ে যাচ্ছে। তো বাইরে কিন্তু বৃষ্টি, দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। বাইরে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি সোজা চলে যাবো রান্না করে। এখন ডাইরেক্ট চলে এসেছি রান্না করে। কিছু রান্না মানে কী রান্না করবো আমি নিজেও জানি না, কিছু একটা ব্রেকফাস্ট বানাবো। আর কালকে দেখো ম্যাগি এনেছিলাম, ম্যাগি আছে আর খেজুর তো আছে অলরেডি আমার ঘরে, কিন্তু আমার খেজুরটা খাওয়া করে না, কারণ আমি বিশেষ পছন্দ করি না খেজুরটা। রেখেছি ড্রাই ফ্রুট আমি পছন্দ করি না, তো আমার রুমে যদিও আছে আমি খাই না কিন্তু। তারপরে এখন ভাবছি কী খাওয়া যায়। তো হ্যালো বন্ধুরা, সকাল সকাল আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্না করে। তো রান্না করে এখন ব্রেকফাস্ট বানাবো কিছু, কিন্তু ব্রেকফাস্টে কী বানাবো নো আইডিয়া। তো এখন ব্রেকফাস্টটা কী বানাবো আমি নিজেও বুঝতে পারছি না, কারণ ঘরে আছে। আর তোমার কালকে কিন্তু আমি ম্যাগি এনেছিলাম, ম্যাগি এনেছি, খেজুর এনেছি। আর বিশেষ করে দেখো আমার ড্রাই ফ্রুটটা খেতে একদম পছন্দ না, কারণ ড্রাই ফ্রুটটা আমার রুমে আছে, যদি আমি ড্রাই ফ্রুটটা খাই না আমার একদম বিচ্ছিরি লাগে ড্রাই ফ্রুটটা খেতে। আর বিশেষ করে তো মিষ্টিটা আমি একদমই পছন্দ করি না। তো এখন আবার ডিউটি আছে আমার, তাই ভাবলাম এখন কী বানানো যায়। তো চলো আজকে আমি সারাদিন কী কী করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর কালকে কিন্তু আমি একটা জিনিস এনেছিলাম, এই যে এটা নাম কি তোমরা কি কেউ জানো? কিন্তু আমরা কিন্তু এটাকে বেকর বলি, এদিকে আবার অন্য কিছু একটা বলে আর কি। তো এটা খেলে নাকি ডায়াবেটিসের জন্য অনেকটা ভালো। তো আমি কিন্তু জানি না, আগে আমি আমাদের বাড়িতে কিন্তু খাই না এটা, আমাদের যখন সংক্রান্তি থাকে তখন ভরপুর সংক্রান্তিতে খায়, নাহলে কিন্তু আমাদের বাড়িতে খায় না। আর দেখো আমি এখানে একটা গাছ লাগিয়েছিলাম, তোমাদের সাথে পরে শেয়ার করবো গাছটা। আর আমার গাছের দুটো কাকুর সাথে নিজে লাগানো গাছের থেকে যদি কিছু ফল ধরে কতই না ভালো লাগে। তো আজকে এটাকে রান্না করবো, কারণ আমার নিজে গাছের বলে কথা এক্সাইটেডই আলাদা না, কারণ রান্না করতে হবে, ডিউটি আছে। আর বাইরে কিন্তু আওয়াজ হচ্ছে, মানে বৃষ্টি করছে, তার জন্য কিন্তু বাইরের আওয়াজটা ইগনোর করে যাবে, কারণ শুনতে নাও পেতে পারো, কারণ বৃষ্টি করছে। আর আজকে কটা দিন ধরেই কিন্তু আমাদের এদিকে ভীষণ বৃষ্টি। তো তোমাদের এদিকে কেমন আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন ব্রেকফাস্ট করবো না, আমি তো চা খাই না, তার জন্য জল দিয়ে বিস্কুটটা খেয়ে নিচ্ছি, কারণ আমার মিষ্টি একদম পছন্দ না। আর আমি কিন্তু কালকে যখন ডিউটি থেকে আসছি, আসার আমি কিন্তু দুটো দুধ নিয়ে এসেছি। আজ অনেকটা দিন ধরে পায়েস খেতে ভীষণ ইচ্ছে হচ্ছে, কারণ আমার মায়ের এত টেস্টি করে পায়েস বানায় কী বলবো। কিন্তু এখন আমি ছুটি নিয়ে যেতে পারছি না বাড়িতে, যখন বাড়িতে যাবো তখন আবার মায়ের হাতে পায়েস খাবো। মায়ের হাতে পায়েস ভীষণ মিস করছি। আর বিশেষ করে যে আমরা বাইরে যদি জব করে, বাইরে থাকি ফ্যামিলিকে ছেড়ে, তখন কত কিছু মিস করা যায়। আমার মতো যারা মেয়েরা বাইরে জব করে তারাই শুধু জানো যে পরিবারের সাথে থাকার মজাটা কেমন। আর মায়ের হাতে, বিশেষ করে মায়ের হাতে রান্নাগুলো কতটা মিস করা হয়। কেন আমার ইচ্ছা করে রান্না করি, ইচ্ছে না রান্না করি না, কিন্তু পরে থাকলে তো মা রান্না করে টাইম টাইম খাওয়াটা দিয়ে দেয়। আর দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি দেখেছো, এদিকে কিন্তু ধান খেত করে, দেখো এদিকে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। এখন ডিউটি কীভাবে যাবো সেটাই হয়েছে আমার বড় প্রবলেম। তো চলো কিছু একটা বানিয়ে খাওয়া দাওয়ার সাথে দেখা হচ্ছে।